গয়না সবাই ভালোবাসে। ঝলমলে সোনা, রূপো, পাথরের দীপ্তি এই সব যেন মানুষের চিরন্তন লোভের প্রতীক। আচ্ছা, কেমন হবে যদি আপনি গয়নাকে চাওয়ার বদলে গয়না আপনাকে নিজের করে পেতে চায়? ভিডিওটা শেষ পর্যন্ত শুনে উত্তর দেবেন। ইচ্ছেডানা অডিওতে আজ আরেকটি মৌলিক রচনা, শেষ গয়না। গঙ্গার দক্ষিণ তীরে জনবসতি থেকে দূরে দাঁড়িয়ে আছে এক পুরনো জমিদার বাড়ি, শশী ভবন। দিনের বেলা বাড়িটা যেন আলো গিলতে থাকে, আর রাত নামলেই চারপাশে নীরবতার একটা ঘন চাদর নেমে আসে, যেন শব্দ নিজেই ভয় পেয়ে পালিয়েছে। লোকেরা বলে ওটা ফাঁকা নয়। অনেক বছর আগে এই বাড়ির মালিক ছিলেন শশীশেখর রায়, পেশায় সম্পন্ন ব্যবসায়ী, সংস্কৃতিবান, একটু গোঁড়া প্রকৃতির এক জমিদার। তার স্ত্রী মৃণালিনী ছিলেন অদ্ভুত সুন্দরী, কিন্তু তার সৌন্দর্যের থেকেও বেশি কুখ্যাত ছিল তার এক নেশা, গয়নার নেশা। শুধু নেশা নয়, একটা তীব্র আসক্তি বা তার চেয়েও কিছু বেশি। তবে নারী জাতির গয়নার প্রতি আসক্তি কোনো আশ্চর্য ব্যাপার নয়। তাই প্রথম দিকে শশীশেখর স্ত্রীর এই শখকে প্রশ্রয় দিতেন। কলকাতা ও আরও নানা জায়গা থেকে নতুন নতুন ডিজাইনের হার, বালা, চুড়ি, কানের দুল, নথ যা চাইতেন এনে দিতেন। আর মৃণালিনী ঘণ্টার পর ঘণ্টা আয়নার সামনে দাঁড়িয়ে সেগুলো পরে দেখতেন, খুলতেন, আবার গুনে গুনে বাক্সে রাখতেন। কিন্তু ধীরে ধীরে শখটা বদলে গেল। চাকররা লক্ষ্য করতে শুরু করল মৃণালিনী আর শুধু গয়না পরছেন না, তিনি গয়নাগুলোর সঙ্গে কথা বলছেন। একদিন দুপুরে এক ঝি দেখল মৃণালিনী গয়নার বাক্স খুলে বসে ফিসফিস করে বলছেন, শোন, তোরা কোথাও যাবি না, কিন্তু সব সময় আমার কাছে থাকবি, বুঝেছিস? ঝিটা ভয় পেয়ে সেই যে পালিয়ে গেল, আর এলো না। আরেকদিন রাতে শশীশেখর দেখলেন মৃণালিনী সব গয়না পরে শুয়ে আছেন, চোখ বোজা, কিন্তু তার ঠোঁট নড়ছে। শশীশেখরের কাছে গিয়ে শুনলেন খুব আস্তে কারোর সঙ্গে কথা বলছেন মৃণালিনী। এই, আমায় ছেড়ে যাবি না, কেমন? খবরদার না। সেই রাত থেকেই শশীশেখরের মনে একটা অজানা অস্বস্তি জন্ম নেয়। কিছুদিন পর শশীশেখরের ব্যবসায় একটা বড় লোকসান হয়, বেশ কিছু টাকার টান পড়ে। শশীশেখর মৃণালের গহনা প্রীতির কথা ভালো মতোই জানতেন, কিন্তু তবুও স্ত্রীকে ডেকে বললেন, ব্যবসায় অনেকগুলো টাকা লোকসান হয়েছে মৃণাল, কিছু গয়না বিক্রি করে ধারগুলো মেটাতে হবে। কথাগুলো বলার শেষ করে মৃণালিনীর দিকে তাকাতেই শশীশেখরের হাড় হিম হয়ে গেল। মৃণালিনীর চোখ থেকে যে আগুন ঝরছিল তা শুধু শশীশেখর নয়, গোটা শশী ভবনকেই পুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। দাঁতে দাঁত ঘষে মৃণালিনী বলেছিলেন, ন। আমতা আমতা করে শশীশেখর বলেছিলেন, না, মানে খুব দরকার ছিল মৃণাল। আবার সেই তীব্র গর্জন, ন মনে ন। সেই রাতেই
চাকররা দেখল মৃণালিনী আয়নার সামনে দাঁড়িয়ে সব গয়না পরে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে হাসছেন। ভারী অদ্ভুত সে হাসি, কিন্তু আয়নায় তার প্রতিচ্ছবি ঠিক একই রকম ছিল না। তার পিছনে যেন আরও কিছু নড়ছিল। সেই দিনের ঘটনার পরে অবশ্য শশীশেখরের মৃণালের ওপর কম আর নিজের ওপরেই রাগ বেশি হয়েছিল। প্রকৃত পুরুষ মানুষ অতি বড় বিপদেও বুক চিতিয়ে নিজের সর্বশক্তি দিয়ে লড়াই করে, আর তিনি ছি ছি কাপুরুষের মতো মৃণালের থেকে গয়না চাইলেন। কয়েকদিন পর টাকা জোগাড় করবার জন্য বাইরে যেতে হলো শশীশেখরকে। যাবার আগে তিনি মৃণালিনীকে বললেন, চিন্তা করো না মৃণাল, আমি ফিরে এসে সব ঠিক করে দেব। মৃণালিনী কোনো উত্তর দিলেন না। একটা অদ্ভুত বোবা দৃষ্টিতে তাকিয়ে রইলেন। শশীশেখর সেই যে গেলেন আর কোনোদিনও ফিরলেন না। পাশের গ্রামের হাট থেকে সওদা সেরে ফিরতে বেশ রাত হয়েছিল অবিনাশ সাহার। ভেবেছিলেন গঙ্গা পারাপারের জন্য কোনো নৌকো হয়তো পাবেনই না, কিন্তু ভাগ্যক্রমে এক মাঝির দেখা পাওয়ায় তাকে ডেকে বললেন, নদীর ওপারে জমিদার বাড়ির পাশ দিয়ে যে সরু রাস্তাটা গেছে সেইখানেই নামিয়ে দিও মাঝি ভাই, তাহলে বাড়িতে তাড়াতাড়ি ঢুকতে পারবো। দেখো আবার এক গাদা টাকা পাড়া নিচে বসো না। নৌকা থেকে নেমে বাড়ির দিকে পা বাড়াতে যাবেন, এমন সময় জমিদার বাড়ির দরজা খুলে এক মহিলাকে বেরিয়ে আসতে দেখলেন সাহামশাই। প্রথমে তিনি ভাবলেন মনের ভুল, এত রাত্রে জমিদার বাড়ি থেকে কে বেরোবে, কিন্তু যেই আরও খানিকটা এগোলেন বেশ বুঝতে পারলেন তিনি ভুল দেখেননি। সত্যি এক মহিলা, সাদা শাড়ি পরা, খোলা চুল আর সর্বাঙ্গে অজস্র গয়না পরে খুব ধীরে ধীরে হেঁটে, না ঠিক হেঁটে নয়, হালকা ভেসে ভেসে গঙ্গার দিকে এগিয়ে যাচ্ছে। তারপর 1, 2, 3 একটা ঝুপ করে ভারী কিছু জলে পড়ার শব্দ। অবিনাশ সাহা প্রচণ্ড ভয় পেয়ে বাড়ির দিকে টেনে দৌড় দিলেন। পরদিন জানা গেল রাত থেকে মৃণালিনী নিখোঁজ। সারা জমিদার বাড়ি, গ্রাম, সর্বত্র হৈ হৈ পড়ে গেল। সব থেকে আশ্চর্য কথা, শুধু মৃণালিনী নিখোঁজ নন, তার অতি প্রিয় গয়নার বাক্স নিখোঁজ। তারপর থেকে শশীভবন ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে গেল। বছরখানেক পরের কথা, অমলেন্দু বিশ্বাস নামে একজন স্কুল শিক্ষক নামমাত্র দামে ওই প্রকাণ্ড জমিদার বাড়ি কিনলেন। তিনি যুক্তিবাদী মানুষ, কোনো কুসংস্কারে বিশ্বাস করেন না। প্রথম কয়েকদিন সব কিছু বেশ সুন্দরভাবে চলল, কিন্তু এক রাতে অমলেন্দু দরজা খুলে বাইরে এলেন। কেউ নেই, কিন্তু শব্দটা সিঁড়ি বেয়ে ওপরে উঠছে। পরের দিন রাত শব্দটা আরও কাছে এগিয়ে এলো। তারপর এক কণ্ঠস্বর, আমার গয়না। অমলেন্দুর শরীর ঠান্ডা হয়ে গেল। কে
কে কে? তিনি বললেন। তারপর অখণ্ড নীরবতা। পরদিন পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলেন অমলেন্দু। খোঁজা যখন প্রায় শেষ, তখন হঠাৎ একটা ছোট পুরনো ঘর দেখতে পেলেন। ঘরের মধ্যে অজস্র পুরনো জঞ্জালের স্তূপের তলায় একটা কাঠের বাক্স পেলেন। আর বাক্সটা খুলে তিনি পাথর হয়ে গেলেন। বাক্সের ভেতর অসংখ্য গয়না ঝকঝক করছে। তার চেয়েও অদ্ভুত কথা, গয়নাগুলো হালকা গরম, যেন কেউ খানিকক্ষণ আগে সেগুলো পড়েছিল। সেই রাতে অমলেন্দু স্বপ্ন দেখলেন, মৃণালিনী দাঁড়িয়ে আছেন। ওগুলো আমার। বাড়ি থেকে গ্রামের হাই স্কুল খুব বেশি দূরে নয়। এই পথটুকু হেঁটেই যাতায়াত করেন অমলেন্দু। স্কুল থেকে ফেরার পথে একটি ছোট চায়ের দোকানে রোজ চা খান তিনি। সেদিন তাকে চা দিয়ে বৃদ্ধ দোকানদার জিজ্ঞাসা করলেন, বাবু তো জমিদার বাড়িতে আসেন নাকি? অমলেন্দু মাথা নাড়লেন। তা সব ঠিকঠাক চলছে তো বাবু? মানে রাত্রির কোনো শব্দ টব্দ বা কিছু? হঠাৎ এমন কথা বলছেন কেন? আসলে বাবু, আমাদের রানীমার বড্ড গয়না ভালোবাসতেন। যেদিন থেকে তিনি নিখোঁজ হয়েছেন, সেদিন থেকে গয়নাগুলো আর পাওয়া যাচ্ছে না। তবে কি না লোকে প্রতি রাতে ওই বাড়ির অন্দরমহলে জন জন শব্দ শুনতে পায়। রানীমা বিশ্বাস করতেন প্রতিটি গয়নার মধ্যেই সেই মানুষটার প্রাণ শক্তি, স্মৃতি জড়িয়ে থাকে। তাই গয়না যেখানে থাকে তার মালিকও সেইখানেই বাস করে। কথাগুলো শুনে অমলেন্দু হতবাক হয়ে গেলেন। বেশ কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় থাকার পর তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন তাকে কী করতে হবে। সন্ধ্যাবেলায় তিনি গঙ্গার ধারে গিয়ে গয়নাগুলো এক এক করে জলে ফেলতে শুরু করলেন। প্রতিটা গয়না জলে পড়ার সঙ্গে সঙ্গে জলটা কেঁপে কেঁপে উঠছিল। শেষে ছিল একটা সোনার বালা। সেটা সশব্দে জলে ছুঁড়ে ফেলে দিয়ে একটু দম নিলেন অমলেন্দু। কিন্তু হঠাৎ পেছনে একটা নিঃশ্বাসের শব্দ। তিনি ঘুরে দাঁড়ালেন। সামনে মৃণালিনী। গায়ে কোনো গয়না নেই, কিন্তু চোখে তীব্র ক্ষুধা। সব দিয়ে দিয়েছি আমি, অমলেন্দু কাঁপা গলায় বললেন। কই? না তো, না তো, একটা এখনো বাকি আছে। কোনটা? মৃণালিনী তার শীর্ণ সরু তর্জনী তুলে অমলেন্দুর দিকেই দেখালেন। পরদিন সকালে গঙ্গার জলে একটা বাক্স ভাসছিল। ভেতরে রয়েছে একটা ভাঙা চশমা ও একটা নতুন সোনার আংটি। এই আংটিটা কেউ আগে কিন্তু দেখেনি। আর অমলেন্দু, তিনিও নিখোঁজ। সেই রাত থেকে আবার শোনা যেতে লাগলো, আবার কেউ গয়না গুনছে আর অপেক্ষা করছে পরের জনের জন্য।
আপনার কি মনে হয় অমলেন্দু কোথায় গেল? আর শেষ গয়নাটাই বা কী ছিল? উত্তর দেবেন কমেন্ট সেকশনে। আজকে এই পর্যন্ত। নমস্কার।